মুক্তিযুদ্ধ উন্মাতাল 1971। প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা আহত হচ্ছেন। তরুণ সার্জন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী রয়্যাল কলেজ অফ সার্জনসে পড়ালেখা করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে চূড়ান্ত পর্ব শেষ না করেই মুক্তিযুদ্ধে যোগ দিতে চলে আসলেন। আগরতলার বিশ্রামগঞ্জে বাঁশের ছনে গড়ে তুললেন 480 শয্যার বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। বদলে গেল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাগ্য। তুমুল যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অপারেশনের পাশাপাশি জাফরুল্লাহ চৌধুরীর অপারেশনও চলছিল হাসপাতালে। প্রথম বিদ্রোহ এখানেই। স্বাধীনতার পর বাংলাদেশ ফিল্ড হাসপাতাল হলো গণস্বাস্থ্য কেন্দ্র। এ যেন একটা হাসপাতাল নয়, এ যেন স্বাস্থ্য আর কৃষি শিক্ষার সংগ্রামী এক অঙ্গন। সরকারের দ্বারা 23 একর জমিতে তার প্রচেষ্টায় জন্ম নিল গণমানুষের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র, যেখানে ডাক্তার, নার্স, রোগী আর অভিভাবক কেউ ধূমপান করতে পারেন না। সবাইকে ধানের খেতে নামিয়ে মাটির গন্ধ শুকতে হয়। নারীর ক্ষমতায়নে জাফরুল্লাহ চৌধুরী ভাঙলেন অলিখিত দেওয়াল। সেই 1982 সালে ঢাকা আরিচা মহাসড়কে দেখা গেল নারীদের পরিচালনার ওয়ার্কশপ। ড্রাইভার, কার্পেন্টার, ওয়েল্ডার সবাই নারী। মেয়েরা পারে না, মিথ ভাঙার আরেক বিদ্রোহ। আজকে জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানে 2500 কর্মী নারী, যা পুরা প্রতিষ্ঠানের কর্মীদের 40%। স্বাস্থ্যের বাণিজ্যবাদী দুনিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্র মাতৃত্বকে করল সাশ্রয়ী। আজও সেখানে নর্মাল ডেলিভারি হয় মাত্র 2500 টাকায়, সিজার হয় 12,000 টাকায়, যেখানে ঢাকার সাধারণ একটা হাসপাতালেও এই খরচ 60,000 টাকা। কিডনি ডায়ালিসিসে জাফরুল্লাহ চৌধুরী আনলেন বিপ্লব। প্রতিদিন 250 রোগী, দরিদ্র মানুষেরা মাত্র 800 টাকায় পাচ্ছেন সেবা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ডায়ালাইসিস ইউনিট গৌরবের সঙ্গে কাজ করে যাচ্ছে। ওষুধ মাফিয়াদের দখলে থাকা বাজারে 1982 সালে জাতীয় ওষুধ নীতি তার কলমেই জন্ম নেয়। 2800 অনাবশ্যক ওষুধ নিষিদ্ধ করলেন। দেশীয় শিল্পে স্বনির্ভরতা এসে দাঁড়ালো 95%। আন্তর্জাতিক ম্যাক্সেসে রাইট লাভলিহুড, স্বাধীনতা পদক সব পুরস্কার পেলেন, কিন্তু থাকলেন মাটির কাছাকাছি। রাজনীতির ময়দানে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সক্রিয় হতেই এই মুক্তিযোদ্ধার ললাটে জুটল রাষ্ট্রদ্রোহের মামলা। জমি দখল, মাছ চুরি, ফল চুরি, কৌতুককর সব অভিযোগ করেছিল বিগত সরকার। জীবন সায়ান্নে 2টি বিকল কিডনি, সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করেও গণতন্ত্রের পক্ষে ক্লান্তিহীন কথা বলতেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 2023 সালের 11 এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ছাড়লেন শেষ নিঃশ্বাস। তার গণস্বাস্থ্য কেন্দ্র আজও দাঁড়িয়ে আছে জনতার মালিকানায়, তারই অবিনাশী চেতনার প্রহরী হয়ে। আজ গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে সবচেয়ে বেশি মনে পড়ছে এই মানুষটাকেই। উনি যদি থাকতেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারত অন্যরকম। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের শেখালেন, স্বাস্থ্যসেবা যখন ব্যবসা হয়ে যায়, প্রতিবাদী তখন শ্রেষ্ঠ চিকিৎসা। গণতান্ত্রিক রাজনীতি, মুক্তির সংগ্রামের জন্য ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লড়ে গেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শ্রদ্ধা, বিপ্লব ও মানবিকতার সংমিশ্রণ। এই মহান মানুষটিকে আমরা তার 2য় মৃত্যুবার্ষিকীতে সম্মানের সাথে স্মরণ করছি। গণস্বাস্থ্যের আলো জ্বলে থাকুক। পোস্ট দেখুন, ভাবুন, করুন।